হকিতে সমালোচনার বন্যা যেন থামছেই না। নতুন অ্যাডহক কমিটি দায়িত্ব নেওয়ার পর থেকেই একের পর এক বিতর্কে জড়াচ্ছে বাংলাদেশ হকি ফেডারেশন। এশিয়া কাপের ৩১ সদস্যের দলে ভিডিও অ্যানালিস্ট হিসেবে পাঠানো হয়েছে একজন অফিস সহায়ককে। হুমায়ুন আহমেদ নামের ওই ব্যক্তি ফেডারেশনের অফিস সহায়কের দায়িত্বে থাকলেও ভারতের বিহারে শুরু হওয়া এশিয়া কাপে তার নাম রয়েছে ভিডিও অ্যানালিস্ট হিসেবে। আধুনিক হকিতে ভিডিও অ্যানালিস্ট কৌশল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রতিপক্ষের দুর্বলতা, খেলোয়াড়দের পারফরম্যান্স ও ট্যাকটিক্যাল বিশ্লেষণ করেন তারা। এ কাজের জন্য প্রয়োজন প্রযুক্তিগত দক্ষতা, খেলার গভীর জ্ঞান এবং অভিজ্ঞতা, যা হুমায়ুনের নেই, এমনকি কোনো সনদও নেই তার। ফেডারেশনের সাধারণ সম্পাদক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজুল হাসান সময়ের আলোকে বলেন, যার কথা বলছেন তিনি অনেকদিন ধরেই এ কাজ করছেন, তবে ওনার সার্টিফিকেট নেই। বাংলাদেশের সার্টিফিকেট ছাড়া কত কিছুই তো হয়। অন্যদিকে 4 সিনিয়র খেলোয়াড়কে বাদ দিয়ে গঠিত দল নিয়েও চলছে বিতর্ক। বাদ পড়াদের দাবি তাদের গালিগালাজও করা হয়েছে। এর সঙ্গে খেলোয়াড়দের ভাতা কমানো, খারাপ খাবার এবং ব্যবস্থাপনার বিশৃঙ্খলা যোগ করে ফুটে উঠেছে বাহফের নাজুক বাস্তবতা। এশিয়ান হকি ফেডারেশনের গাইডলাইনে সার্টিফিকেটধারী ভিডিও অ্যানালিস্ট নিয়োগ দেওয়ার নির্দেশনা না থাকলেও এশিয়া কাপের মতো বড় মঞ্চে ফেডারেশনের খরচে একজন অফিস সহকারীকে নিয়ে যাওয়া কতটা যুক্তিযুক্ত সে প্রশ্ন থেকেই যায়।